আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আমি ঘরে থাকা কিছু সবজি আর কয়েক রকম মশলা দিয়েই ঝটপট খুব সহজেই দারুণ মুচমুচে ও মুখরোচক স্বাদে ভেজ পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো দিন সন্ধ্যার টিফিনের জন্য বানিয়ে নেওয়া যেতেই পারে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ভেজ পকোড়া বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যেই দিয়ে দেব ধুয়ে কুচিয়ে রাখা 2 মুঠো পালং শাক। গ্রেটারের সাহায্যে একটা আলু আর একটা গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 2 মুঠো কুচিয়ে নেওয়া বাঁধাকপি আর কুচিয়ে নেওয়া 1 মুঠো ক্যাপসিকাম, ছাড়িয়ে নেওয়া 1 মুঠো কড়াইশুঁটি, আন্দাজ মতো কুচনো কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে, আর বেশ কিছু কুচনো ধনেপাতা দেব, আন্দাজ মতো লবণ, 1 টিস্পুন আদা রসুন পেস্ট, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন জোয়ান আর 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। একটু চেপে চেপেই মেখে নিতে হবে। ভেজ পকোড়ার মধ্যে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি। আপনারা না দিতে চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও সেমভাবেই বানিয়ে নিতে পারবেন ভেজ পকোড়া। সমস্ত সবজি আর মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রাখবো। ফিরে এসেছি 10 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দেব ভাজা চীনাবাদাম, 1/2 মুঠো মতো আছে, একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। দেব 2 থেকে 3 পিঞ্চ মতো বেকিং সোডা বা খাবার সোডা। দেব বেসন আর চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার মেখে নেব। আবারও অল্প একটু বেসন দেব। আগেই লবণ এবং সমস্ত মশলা দিয়ে সবজি মেখে রাখার কারণে সবজি থেকে যে জল বেরিয়েছিল তাতেই আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, কোনো রকম জলের প্রয়োজন হয়নি। এখানে আমি 1/4 কাপ আতপ চালের গুঁড়ো আর 2/3 কাপ বেসন ইউজ করেছি। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ভাজতে চলে যাব। আগেই আমি গ্যাসের চুলায় আন্দাজ মতো সাদা তেল একটা কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে নিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে। কিছুটা পকোড়া ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এক পিঠ 2 মিনিট ভেজে নেওয়ার পর অপর পিঠগুলো উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর উঠিয়ে নেওয়ার জাস্ট 20 থেকে 30 সেকেন্ড আগে গ্যাসের ফ্লেম হাই করে দেব। দিয়ে হাই ফ্লেমে 30 সেকেন্ড ভেজে নেব, তারপর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার একটু আগেই হাই ফ্লেমে পকোড়াগুলো ভেজে নিলে পকোড়া খুব মুচমুচে হবে। হাই ফ্লেমে 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার সমস্ত পকোড়াগুলো আমি উঠিয়ে নেব। বাকিগুলো সব আমি একই রকমভাবে বানিয়ে নেব। সমস্ত ভেজ পকোড়াগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে টমেটো কেচাপ ও গ্রিন চাটনি দিয়ে মুচমুচে ও মুখরোচক সাথে ভেজ পকোড়া সার্ভ করে নিলাম। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।